হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি সেট থিওরি নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশান পাও। Now at first I am coming to the definition of sets. A set is a well-defined collections of distinct objects. Now what is the meaning of well-defined collections? That means there will be no ambiguity in case whether a particular object belongs to the collection or not. Let capital A be a set and small a be an object. Then either A belongs to the set capital A or A does not belong to the set capital A. Now if we consider the collections of all tall students in a class, then there is an ambiguity. অর্থাৎ লম্বা ছাত্র বলতে আমরা এক্স্যাক্টলি কোন হাইটটা বুঝি সেটা সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা এখানে নেই। এখানে ডিস্টিংক্ট কথাটা কেন ব্যবহার করা হয়েছে? ডিস্টিংক্ট মিনস সেটের মধ্যে কোনো এলিমেন্টস রিপিট হবে না। দ্যার উইল বি নো রিপিটেশন অফ এনি এলিমেন্ট। ওকে, নাও আমরা একটা সেট কনসিডার করছি এ ইকুয়ালস টু x belongs to natural number n such that 1 less than x less than 10, অর্থাৎ সেই সমস্ত ন্যাচারাল নাম্বার 1 থেকে 10 এর মধ্যে। তাহলে আমরা বুঝতে পারছি যে 2 obviously belonging to the set A, but 2.5 does not belong to the set A since 2.5 is not a natural number. তাহলে এই সেটের মধ্যে কী কী এলিমেন্ট আমরা পাচ্ছি? সেটের মধ্যেকার এলিমেন্টগুলো হচ্ছে এ ইকুয়ালস টু, তাহলে 1 to 10, দ্যাট মিনস 2 3 4 5 6 7 8 9. So these are the elements. Now what is subset? If S and T are two sets such that each member of S is also a member of T, then S is a subset of T and which is denoted as S subset of T. That is, if X belongs to S, this implies X belonging to T. Now আমরা যদি এটা কনসিডার করি যে X belonging to S, this implies X belonging to T, but if there is Y that belongs to T but Y does not belonging to S, this implies S is a proper subset of T. Okay, অর্থাৎ এমন একটা Y আমরা পাবো যেটা T তে আছে কিন্তু S এ নেই, বাট S এর প্রত্যেকটা এলিমেন্ট T তে থাকবে। নাও হোয়াট ইজ নাল সেট অর এমটি সেট? Now, what is null set or empty set? A null set or empty set is a set which contains no element and which is denoted as phi. Okay, suppose we are considering a set A equals to X belongs to natural number n such that 1 less than X less than 2. Then clearly we can see that there is no natural number between 1 and 2. Hence, the set A has no element. Therefore, A is phi. Now, what is finite set? A set of finite number of element is said to be finite set, and a set of infinite number of element is said to be infinite set. Okay, and phi set is a finite set. আমরা যদি বলি finite set এর এক্সাম্পল কি, আমরা any set কনসিডার করছি such that x belongs to n such that 1 less than x less than 4. দেন আমরা যে এলিমেন্টগুলো পাবো ফাইনাইট নাম্বার অফ এলিমেন্ট এক্ষেত্রে পাবো 2 3. ওকে,
ইনফাইনাইট সেট, ন্যাচারাল নাম্বারের সেট রয়েছে, যে সেট অফ ইন্টিজার, দেয়ার আর সো মেনি ইনফাইনাইট সেট। আচ্ছা, দুটো সেট ইকুয়াল আমরা কখন বলবো যে সেট দুটো ইকুয়াল? সাপোজ আমরা এ বি দুটো সেট কনসিডার করছি, এই সেট দুটো ইকুয়াল তখনই হবে যখন এ সেটের এলিমেন্ট এবং বি সেটের এলিমেন্ট সেম হবে। আর আমরা এইভাবে বলতে পারি এ যদি বি এর সাবসেট হয়, বিও এ এর সাবসেট হবে, এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ এ। দেন আমরা কি বলতে পারবো? এ ইকুয়ালস টু বি। অর্থাৎ এতেও যে এলিমেন্টগুলো থাকবে বিতেও সেই একই এলিমেন্টগুলো থাকবে। তাহলে অ্যালজেব্রিক অপারেশনসে প্রথমে আসি ইউনিয়নে। ইউনিয়ন কি? এর জন্য আমাদের দুটো সাবসেট নিতে হবে। ধরে নিচ্ছি এ বি দুটো সাবসেট অফ এ অ্যান্ড বি হচ্ছে সাবসেট অফ ইউ। ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট যার মধ্যে এ বি রয়েছে। ওকে, ধরে নিচ্ছি এটা এ, এটা হচ্ছে বি। ওকে, তাহলে এবং এই টোটালটা হচ্ছে ইউ। ইউনিয়ন বিকে আমরা এমনভাবে ডিফাইন করে থাকি, ইউনিয়ন বি দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স সাজ দ্যাট এক্স বিলঙ্গিং টু এ অর এক্স বিলঙ্গিংস টু বি। অর্থাৎ এক্স এলিমেন্টটা হয় এতে থাকবে অথবা বিতে থাকবে। দ্যাট মিনস এ ইউনিয়ন বি হচ্ছে ইজ দ্য সেট অফ অল দোজ এলিমেন্ট হুইচ বিলঙ্গিং আইদার টু এ অর টু বি। অর্থাৎ এইটা টোটাল এই পোর্শনটা যে এলিমেন্টগুলো এতে থাকবে কিংবা বিতে থাকবে, এটাই হচ্ছে এ ইউনিয়ন বি। এবার যদি বলি ইন্টারসেকশন, ইন্টারসেকশনটা কি? ইন্টারসেকশনের জন্য আমরা দুটো সাবসেট নিচ্ছি। লেট এ অ্যান্ড বি হচ্ছে বি টু সাবসেটস অফ ইউ। দেন A intersection B is defined by, কিভাবে আমরা ডিফাইন করব ইন্টারসেকশন বি কে? A intersection B that is equals to x such that x belonging to A and x belonging to B. That means সেই সমস্ত এলিমেন্ট যেগুলো এতেও থাকবে এবং বিতেও থাকবে। That means the set of all those elements which belong both to A and B. অর্থাৎ এটা যদি ইউনিভার্সাল সেট হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এ ইন্টারসেকশন বি হচ্ছে দিস পোর্শন। ওকে, কমন, দ্য কমন পোর্শন। এবার যদি বলি যে A and B have no common elements. If A and B are two subsets of a universal set U and there is no common elements, then A intersection B টা কি হবে? কোনো common element যদি না থাকে, that means intersection B হচ্ছে empty, that means phi. Okay, এগুলো হচ্ছে properties of union and intersection. A union phi করলে আমরা কি পাবো? A পাবো। A intersection phi অর্থাৎ এ এবং ফাইয়ের মধ্যে কমন এলিমেন্ট, ফাই তো কোনো এলিমেন্টই থাকে না, তাহলে অবশ্যই তার সঙ্গে এর যদি কমন এলিমেন্ট খুঁজি সেটা ফাই হবে, অর্থাৎ কোনো কমন এলিমেন্ট পাবো না। এই ইউনিয়নে সমানে এই ইন্টারসেকশনে কী হবে? এই হবে, এটাকে আমরা বলে থাকি ইডিম্পোটেন্ট প্রপার্টি। আর এখানে এ ইউনিয়ন বি সমান বি ইউনিয়নে, এ ইন্টারসেকশন বি সমান বি ইন্টারসেকশনে কমিউটেটিভিটি প্রপার্টি, দিস ইজ অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। আর এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। এগুলো আমাদের সাম প্রপার্টিজ অফ ইউনিয়ন অ্যান্ড ইন্টারসেকশন, এগুলো মনে রাখতে হবে। এবার কমপ্লিমেন্টেশনটা কি? অর্থাৎ আমরা যদি কোনো একটা সেট নিই এ সেটের কমপ্লিমেন্ট, এ কমপ্লিমেন্ট, এটাকে আমরা কিভাবে ডিফাইন করব? এ কমপ্লিমেন্ট আমরা এইভাবে ডিফাইন করে থাকি, এক্স বিলঙ্গিংস টু ইউ সাজ দ্যাট এক্স ডাজ নট বিলঙ্গিংস টু এ। অর্থাৎ সেই সমস্ত এলিমেন্ট অফ দিস ইউনিভার্সাল সেট যেগুলো কিনা এতে থাকবে না, অর্থাৎ এ বাদ দিয়ে সমস্ত পোর্শনটা, এটাই হচ্ছে এ কমপ্লিমেন্ট।
এক্ষেত্রে আমাদের ডি মর্গানস ল যেটা রয়েছে, ডি মর্গানস ল অফ কমপ্লিমেন্টেশন, এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি তার কমপ্লিমেন্ট, এটা সমান কি হয়, এ কমপ্লিমেন্ট ইউনিয়নটা কি হয়ে যায়, ইন্টারসেকশন হয়ে যায়, ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। সিমিলারলি যদি আমাদের এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট থাকে, তাহলে এটা হবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। Now what is difference of two subset? Let A and B be two subsets of a universal set U. Then the difference of these two subsets is denoted by A minus B, and which is defined as by what, x belongs to A such that x does not belongs to B. That means the set of all those elements which belonging to A but does not belonging to B. Okay, we also can express A minus B as A intersection B complement. তাহলে A minus B কে আমরা এভাবেও ডিফাইন করে থাকতে পারি, A minus B equals to A intersection B complement. এবার আসে সিমেট্রিক ডিফারেন্সে। সিমেট্রিক ডিফারেন্স, সিমেট্রিক ডিফারেন্সটা কি? The symmetric difference of two subsets A and B is a subset of U, যেটাকে আমরা ডিনোট করে থাকি, which is denoted by A symmetric difference B, আর ডিফাইন্ড করা হয় কিভাবে, and defined by, আচ্ছা, A symmetric difference B এটা সমান হয় A minus B ইউনিয়ন B minus A। অর্থাৎ কোন এলিমেন্টগুলো A symmetric difference B তে থাকে, অর্থাৎ যে সমস্ত এলিমেন্টগুলো A ইউনিয়ন B তে থাকে বাট কোথায় থাকে না, A ইন্টারসেকশন B তে থাকে না, সেগুলোই হচ্ছে A symmetric difference B এর এলিমেন্ট। ওকে।